শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অনেক ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন গল্প কথার আসরের শ্রুতি পুস্তক অবনীন্দ্রনাথ ঠাকুরের বুড়ো আংলা। এই এপিসোডে পঞ্চম পরিচ্ছেদ। হংপাল। ঝাউগাছের উপর থেকে খোঁড়া হাঁস ঠোঁটে করে হৃদয়কে বাগদিচরের থেকে একটু দূরে নালমুড়ির চরে নামিয়ে দিয়ে সারাদিন বুনো হাঁসের দলের সঙ্গে শেয়ালকে নিয়ে ঝপ্পটি আর দাঁত কপাটি খেলে বেড়াচ্ছে। ক্রমে সন্ধে হয়ে এলো দেখে হৃদয় ভাবছে, নিশ্চয়ই হাঁসেরা রাগ করে তাকে ফেলে গেছে। এখন কেমন করে সে বাড়ি যায়, আর কেমন করেই বা ওই বুড়ো আংলা চেহারা নিয়ে বাপ মায়ের সঙ্গে দেখা করে। ঠিক এই সময় মাথার উপর ডাক দিয়ে হাঁসের দল উড়ে এসে নালমুড়িতে ঝুপঝাপ পড়েই জলে নেমে গেল। চরে মেলাই কাছিমের ডিম, হৃদয় তারই একটা ওবেলা একটা এবেলা খেয়ে পেট ভরিয়ে চুপচাপ শুয়ে পড়ল। এমনি সে রাত কাটল। ভোর না হতে হাঁসের দল হৃদয়কে নিয়ে আবার চলল। হৃদয় দেখলে হাঁসেরা তাকে বাড়ি যাবার কথা বললে না। সেও সে কথা চেপে গিয়ে চুপচাপ খোঁড়া হাঁসের পিঠে চুপটি করে উঠে বসল। লুসাই হাঁসের ডানাটা শেয়ালের কামড়ে একটু জখম হয়েছে, কাজেই বুনো হাঁসের দল আজ আর বেশি দূরে উড়ে গেল না। গোবরাতলির মাটির কেল্লা নুড়িয়া কাসেলের উপরটায় এসে দেখতে লাগলো সেখানে মানুষ আছে কিনা। সেখানে শিকে গাঁথা ফাটা চটা কতকগুলো মাটির সং, পুরি, সেপাই, এমনি সব। বাগানে মালি নেই, মালিকও নেই। কেবল একটা ভাঙা ফটকের মার্বেল পাথরে কালি দিয়ে দাগা সাইনবোর্ডে লেখা রয়েছে পালদিং অব নুড়িয়া। ঠিক তারই নিচে একটা ভাঙা পিঁপের মধ্যে বসে একটা রোগা কানা দেশি কুকুর পোড়ো কেল্লায় পাহারা দিচ্ছে। বুনো হাঁসেরা আকাশ থেকে শুধলে, ছপ্পড়টা কার, ছপ্পড়টা কার। কুকুরটা অমনি আকাশে নাক তুলে চেঁচিয়ে উঠল, ভেউ ভেউ করে বলল, ছপ্পড় কি? দেখছো না এটা নুড়িয়ার কেল্লা, পাথরে গাঁথা? দেখছো না কেল্লার বুরুজ, তার উপরে ওই গোলঘর যেখানে কামান বসাবার গুলগুলি, নিচে নোড়াবার ডান্ডা, গবাক্ষ, বাতায়ন, দর্শন দরওয়াজা, এসব দেখছো না? হাঁসেরা কিছুই দেখতে পেলে না। না কামান, না ঘুলঘুলি, না গবাক্ষ, না বাতায়ন। কেবল একটা চিলের ছাতে একটা আকাশ পিদিম দেবার বাঁশ দেখা গেল, তাতে এক টুকরো গামছা ছেঁড়া লটপট করছে। হাঁসেরা হো হো করে হেসে বললে, কই কই। কুকুরটা আরো রেগে বললে, দেখছো না কেল্লার ময়দান যেন গড়ের মাঠ? দেখছো না কেলিকুঞ্জ, সেখানে রানী থাকেন? দেখো ওই হাম্মাম, সেখানে গোলাপ জলের ফোয়ারা? দেখতে পাচ্ছ না বাগ বাগিচা, আম খাস, দেওয়ান খাস? হাঁসেরা দেখলে পানা পুকুর, লাউ কুমড়োর মাচা, এমনি সব, আর কিছু নেই। কুকুর আবার চেঁচিয়ে বললে, ওই দেখো ওদিকে গাছ ঘর, মালির ঘর, আর এই সব সুরকি পাতা রাস্তার ধারে ধারে পাথরের পরি, গ্যাস লাইটের থাম, বাঁধা ঘাট, বার দোয়ারি নাট মন্দির, এসব কি চোখে পড়ছে না যে বলছো ছপ্পড় কার? ছপ্পড়ে কখনো গেলি কানন, পুষ্পকানন, কামিনী কুঞ্জ থাকে না? পাথরের পরি, ঘাটের সিঁড়ি থাকে? ওই দেখো রাজার কাচারি, ওই হাতিশাল, ঘোড়াশাল, তোষাখানা, এসব কি ছপ্পড়ে থাকে? না ছপ্পড়ে কখনো দেখেছো? ছপ্পড়ে দেখতে হয় তো পাড়ার ওই জমিদারগুলোর বাড়ি দেখে এসো। আমার মনিব কি জমিদার? এরা মূর্ধাভিষিক্ত, লেখাপড়ার ধার দিয়েও যায় না। ঘোড়া রোগে এদের সবাই মরেছে। সেকালে এরা চীনের রাজা ছিল। এখনো দেখছো না ফটকে লেখা পালদিং অফ নুড়িয়া? এই ছপ্পড়ের নহবতখানার চূড়ো 10 ক্রোশ থেকে দেখা যায়। এমনি ছপ্পড় এটা। কানা কুকুরটা ঘেউ ঘেউ করে থামলে হাঁসেরা হাসতে হাসতে বললে, আরে মুখ্যু, আমরা কি তোর রাজার কথা না রাজবাড়ির কথা না মাটির কেল্লার কথা শুধোচ্ছি? ওই ভাঙা ফটকের ধারে পোড়ো বাগানে ভাঙা মদের পিপেটা কার তাই বল না। এমন রং তামাশা করতে করতে হাঁসেরা নুড়িয়া ছাড়িয়ে সুরেশ্বরে, যেখানে প্রকাণ্ড ঠাকুর বাড়ির ধারে সত্যিকার বাগবাগিচা, দিঘি, পুষ্করিণী, মাঠ ঘাট রয়েছে, সেইখানে কুশ ঘাসের গোড়া খেতে নামল। ওদিকে মেঘনা, এদিকে পদ্মা, এই দুই নদী যেখানে মিলেছে সেই কোণটিতে হল সুরেশ্বর মঠ। চারদিকে আমবাগান, জামবাগান,
ঠাকুরবাড়ি, অতিথিশালা, ভোগমন্দির, দোলমঞ্চ, আনন্দবাজার, রথতলা, নাটমন্দির, রন্ধনশালা, ফুলবাগান, গোহালগোষ্ঠ, পঞ্চবটী, তুলসী মঞ্চ, রাসমঞ্চ, রামকুণ্ডু, সীতাকুণ্ডু, গোলকধাম, দেবদেবী স্থান, এমনি একটা পরগনা জুড়ে প্রকাণ্ড ব্যাপার। এরই এক কোণে বন আর মাঠ, সেইখানে হাঁসেদের সঙ্গে হৃদয় নেমেছে। কেন যে এত বেলা থাকতে এখানে হাঁসেরা এসে আড্ডা গেড়ে বসল, হৃদয় তা বুঝলে না, ভেবেও দেখলে না। নিজের মনে বনে বনে ঘুরে পাত বাদাম আর শাকপাতা কুড়িয়ে ছায়ায় খেলে বেড়াতে লাগলো। লুসাই হাঁসের ডানা ভালো হওয়া পর্যন্ত হাঁসেরা সেখানে অপেক্ষা করবার মতলব করেছে। একদিন খোঁড়া হাঁস দুটো শোল মাছের ছানা এনে হৃদয়কে দিয়ে বললে, খেয়ে ফেলো, মাছ না খেলে রোগা হবে। হৃদয় এবারে টপ করে হাঁসের মতো সে দুটো গিলে ফেললে। তারপর খোঁড়া হাঁসের পিঠে চড়ে নানা রকম খেলা চলল। কোনোদিন জলে বুনো হাঁসেদের সঙ্গে সাঁতার খেলা, কোনোদিন দৌড়োদৌড়ি, লুকোচুরি, হাঁসের লড়াই, এমনি সারাদিন ছুটোছুটি, চেঁচামেচি। এমন আনন্দে হৃদয় জন্মে কাটায়নি। পড়াশুনো সব বন্ধ, একেবারে কৈলাস পর্যন্ত লম্বা ছুটি আর ছুট। খেলা শেষ হলে 2-3 ঘন্টা দুপুরবেলায় ধলেশ্বরীর ভাঙনের উপরে বসে জিরোনো, বিকেলে আবার খেলা, আবার চান, সন্ধেবেলা খেয়ে নিয়েই ঘুম। হৃদয়ের খাবার ভাবনা গেছে, শোবারও কষ্ট মোটেই নেই। খোঁড়া হাঁসের ডানায় এখন বেশ ভালো পালকের গদি পেতে সে বিছানা করে নিয়েছে। ঘুম পেলেই সেখানে ঢোকে। কেবল রাত হলেই তার ভয় আসে, বুঝি কাল সকালে বাড়ি ফিরতে হয়। কিন্তু হাঁসেরা তার ফেরবার কথাই আর তোলে না। 1 দিন, 2 দিন, 3 দিন হাঁসেরা সুরেশ্বরেই রইল, কোনো দিকে যাবার নামটি করলে না। হৃদয়েও মনে ভরসা পেয়ে সুরেশ্বরের মন্দির, মঠ লুকিয়ে দেখে নিতে লাগল, চারদিক ঘুরে। 4 দিনের দিন চকানিকোবরকে কাছে আসতে দেখেই হৃদয় ভাবলে, এইবার যেতে হলো ফিরে। চকা গম্ভীর হয়ে তাকে শুধলে, এখানে খাওয়া দাওয়া চলছে কেমন? হৃদয় একটু হেসে বললে, চলছে মন্দ নয়, তবে শীতকাল, ফল বড় একটা নেই। চকা তাকে সঙ্গে নিয়ে এক ঝাড় কাঁচা বেত দেখিয়ে বললে, বেত খেয়ে দেখো দেখি কেমন মিষ্টি। হৃদয় বেত অনেকবার খেয়েছিল, আরও খাবার তার মোটেই ইচ্ছে নেই, কিন্তু চকার হুকুমে খেতে হলো। খেয়ে দেখে মিষ্টি গুড়, ঠিক যেন আখ চিবোচ্ছে। চকা বললে, কেমন, ভালো লাগলো কি? গুরুমশায় খাওয়ান শুকনো বেত, তাই লাগে বিশ্রী। যা হোক, এখন বলি শোনো, এই বাগানে বনে যে তুমি আজকাল একলাটি ঘুরে বেড়াতে আরম্ভ করেছ, এটা ভালো হচ্ছে না। হৃদয় ভাবলে, এইবার যেতে হলো রে। চকা বলে চলল, এই বনে তোমার কত শত্রু রয়েছে তা জানো? প্রথম হচ্ছে শেয়াল, সে তোমার গন্ধে গন্ধে ফিরছে, সুবিধে পেলেই ধরবে। তারপর ভোঁদড়, ভাম দুজনে আছে, যেখানে সেখানে গাছের কোটরে ঢুকতে গেলে বিপদে পড়বে কোন দিন। জলের ধারে উদবেড়াল আছে, একলা চান করবার সময় সাবধান। যেখানে সেখানে জড়ো করা পাথরের উপর বসতে যেও না, তার মধ্যে বেঁজি লুকিয়ে থাকতে পারে। শুকনো পাতা বেছানো জায়গা দেখলেই সেখানে শুতে যেও না, পাতাগুলো নেড়ে তলায় সাপ কি বিছে আছে কিনা দেখা ভালো। মাঠ দিয়ে যখন চলো তখন আকাশের দিকে কি একবার চেয়ে দেখো সেখানে বাজ পাখি, চিল, কাক, শকুনি আছে কিনা, সেটা একবার দেখে চলা মন্দ নয়। ফস করে ঝোপে ঝাড়ে উঠতে যেও না, গেরো বাজগুলো অনেক সময় সেখানে শিকার ধরতে লুকিয়ে থাকে। সন্ধ্যা হলে কান পেতে শুনবে কোনো দিকে পেঁচা ডাকলো কিনা। পেঁচারা এমন নিঃশব্দে উড়ে আসে যে টের পাবে না কখন ঘাড়ে পড়ল। তার এত শত্রু আছে শুনে হৃদয় ভাবলে, বাঁচা তো তাহলে শক্ত দেখছি। সে চকাকে বললে, মরতে ভয় নেই, তবে শেয়াল কুকুরের কিংবা শকুনের খাবার হতে আমি রাজি নই। এদের হাত থেকে বাঁচবার উপায় কিছু আছে বলতে পারো? চকা একটু ভেবে বললে, বনের যত ছোট পাখি আর জন্তু এদের সঙ্গে ভাব করে ফেলবার চেষ্টা করো, তাহলে কাঠঠোকরা, ইঁদুর, কাঠবেড়ালি, খরগোশ, তাল চড়াই, বুলবুলি, টুনটুনি, শ্যামা, দোয়েল এরা তোমায় সময় মতো সাবধান করে দেবে, লুকোবার জায়গাও দেখিয়ে দেবে। আর দরকার হয় তো এইসব ছোট জানোয়ারেরা তোমার জন্য প্রাণও দিতে পারে। চকার কথা মতো সেই দিনই হৃদয় এক কাঠবেড়ালির সামনে উপস্থিত।
ভাব করতে, যে এমন দৌড়ে হৃদয় সেদিকে যাওয়া, অমনি কাঠবেড়ালির গিয়ে গাছে ওঠা, আর ল্যাজ ফুলিয়ে কিচকিচ করে গালাগালি শুরু করা। অত ভাবে আর কাজ নেই, তোমাকে চিনি নে, তুমি তো সেই আমতলার হৃদয়, কত পাখির বাসা ভেঙেছ, কত পাখির ছানা টিপে মেরেছ, ফাঁদ পেতে ধামা চাপা দিয়ে কত কাঠবেড়ালি ধরে খাঁচায় পুরেছ, মনে নেই? এখন আমরা তোমায় বিপদ থেকে বাঁচাবো? এই ঢের যে বন থেকে আমরা এখনো তোমায় তাড়িয়ে মানুষের মধ্যে পাঠিয়ে দিচ্ছি না, যাও, আমাদের দ্বারা কিছু হবে না, সরে পড়ো বাসার কাছ থেকে। অন্য সময় হলে হৃদয় কাঠবেড়ালিকে মজা দেখিয়ে দিত, কিন্তু এখন সে ভালো মানুষ হয়ে গেছে। আস্তে আস্তে হাঁসকে এসে সব খবর জানালে। খোঁড়া হাঁস বললে, অত দৌড়ে কাঠবেড়ালের কাছে যাওয়াটা ভালো হয়নি। হঠাৎ কিছু একটা এসে পড়লে সব জানোয়ারই ভয় পায়, রাগ করে। যখন জানোয়ারদের কাছে যাবে, সহজে আস্তে ভদ্রভাবে যাবে, হুটোপাটি করে কিংবা চুপি চুপি চোরের মতো গেলেই তাড়া খাবে। তোমার স্বভাব একটু ভালো হয়ে এসেছে, এমনি আর দিন কতক ভালো মানুষটি থাকলেই ওরা আপনি তোমার সঙ্গে ভাব করবে। তুমি যদি তাদের উপকার করো তবে তারাও তোমার সহায় হবে, বনের এই নিয়ম জেনে রাখো। হৃদয় সারাদিন ভাবছে কেমন করে সে বনের পশু পাখিদের কাজে লাগতে পারবে। এমন সময় খবর হলো বেতগাঁয়ের একটা চাষা কাঠবেড়ালের বউকে ধরে খাঁচায় বন্ধ করেছে, আর সে বেচারার 8 দিনের বাচ্চাগুলি না খেয়ে মরবার দাখিল। খোঁড়া হাঁস হৃদয়কে বললে, দেখো, যদি কাঠবেড়ালির উপকার করতে চাও তো এই ঠিক সময়। হৃদয় অমনি কোমর বেঁধে সন্ধানে বেরুল। লক্ষ্মীবার পিঠে পার্বণের দিন কাঠবেড়ালের বউ চুরি হলো সুরেশ্বরে, আর শনিবার বাগবাজারের ছাপার কাগজে বার হলো সেই খবর। কাগজওয়ালা ছোঁড়াগুলো গলিতে গলিতে হেঁকে চলল, সুরেশ্বরের মজা ভারী, কাঠবেড়ালের বউ চুরি, বুড়ো আংলা মানুষ এলো, 2টো বাচ্চা দিয়ে গেল, মহন্ত ঠাকুর বড় দয়াল, খাঁচা খুলে ছেড়ে দিলে বাচ্চা সমেত কাঠবেড়াল, মজার খবর 1 পয়সা, পড়ে দেখো 1 পয়সা। কাণ্ডটা হয়েছিল এই, কাঠবেড়ালের বউটি ছিল একেবারে সাদা ধপধপে, তার একটা রোঁয়াও কালো ছিল না, চোখ দুটি মানিকের মতো লাল টুকটুকে, পাগুলি গোলাপি। এমন কাঠবেড়ালি আলিপুরেও নেই, এ এক নতুনতর সৃষ্টি। গাঁয়ের ছেলে বুড়ো, রেল কোম্পানির সাহেব শুভ তাকে ধরতে কত ফাঁদই পেতেছে, কিন্তু এ পর্যন্ত কাঠবেড়ালি ধরা দেয়নি। পৌষ পার্বণের দিন বাদামতলি দিয়ে আসতে আসতে এক চাষা এই কাঠবেড়ালিকে টোকা চাপা দিয়ে হঠাৎ কেমন করে পাকড়াও করে ঘরে এনে একটা বিলিতি ইঁদুরের খাঁচায় বন্ধ করলে। পাড়ার লোক, ছেলে বুড়ো এই আশ্চর্য কাঠবেড়ালি দেখতে দলে দলে ছুটে এলো। এক ডোম তার জন্য এক চমৎকার খাঁচাকল তৈরি করে এনে দিলে। খাঁচার মধ্যে শোবার খাট, দোলবার দোলনা, দুধের বাটি, খাবার খই রাখবার ঝাঁপি, বসবার চৌকি, এমনি সব ঘরকন্নার ছোট ছোট সামগ্রী দিয়ে সাজানো। সবাই ভাবলে এমন খাঁচায় কাঠবেড়ালি সুখে থাকবে, খেলে বেড়াবে সারাদিন, দোলনায় দুলবে আর খই দুধ খেয়ে মোটা হবে। কিন্তু কাঠবেড়ালি বউ চুপটি করে মুখ লুকিয়ে খাঁচার কোণে বসে রইল, আর থেকে থেকে কিচকিচ করে কাঁদতে লাগলো। সারাদিন সে কিছু মুখে দিলে না, দোলনাতেও দুললে না, চৌকিতেও বসল না, খাটেও শুলো না, কেবলই ছটফট করতে লাগলো আর কাঁদতে লাগলো। সুরেশ্বরের পুজো দেবার জন্য চাষার বউ সেদিন মালপো ভাজছিল, আর সব পাড়ার মেয়েরা পিঠে পার্বণের পিঠে গড়ছিল। রান্নাঘরে ভারী ধুম লেগে গেছে, উনুন জ্বলছে, ছেলেমেয়েরা পিঠে ভাজার ছ্যাঁক ছ্যাঁক শব্দ পেয়ে সেদিকে দৌড়েছে। চাষার বউ ঠাকুরের ভোগ মালপোগুলো কেবলই পুড়ে যাচ্ছে কেন সেই ভাবনাতেই রয়েছে। ওদিকে উঠোনের বাইরে বেড়ার গায়ে কাঠবেড়ালির খাঁচাটার দিকে কি হচ্ছে কেউ দেখছে না। চাষার দিদিমা বুড়ি, সে আর নড়তে পারে না, দাওয়ায় মাদুর পেতে বসে সেই কেবল দেখছে। রান্নাঘরের আলো গিয়ে ঠিক কাঠবেড়ালির খাঁচার কাছটিতে পড়েছে, আর সারা সন্ধে কাঠবেড়ালিটা খাঁচার মধ্যে খুটখাট ছটফট করে বেড়াচ্ছে। এই খাঁচার পাশেই গোয়াল, তার কাছেই সদর দরজা খোলা। বুড়ি স্পষ্ট দেখলে বুড়ো আঙুলের মতো একটি মানুষ উঠোনে ঢুকল। জক দেখলে ধনদৌলত বাড়ে, বুড়ি সেটা জানে, কাজেই বুড়ো আংলাকে দেখে সে একটুও ভয় পেলে না। বুড়ো আংলা বাড়িতে ঢুকেই কাঠবেড়ালির খাঁচাটার দিকে ছুটে গেল,
কিন্তু খাঁচাটা উঁচুতে ঝুলছে। কাছে একটা পাঁকাটি ছিল, বুড়ো আংলা সেইটে টেনে খাঁচায় লাগিয়ে সিঁড়ির মতো সোজা কাটিবে খাঁচায় চড়ে খাঁচার দরজা ধরে খোলবার চেষ্টা করতে লাগলো। বুড়ি জানে খাঁচার তালা বন্ধ, সে কাউকে না ডেকে চুপ করে দেখতে লাগলো কি হয়। কাঠবেড়ালি বুড়ো আংলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কি যেন বললে, তারপর বুড়ো আংলা কাটিবে নিচে নেমে চোঁ চাঁ দৌড় দিলে বনের দিকে। বুড়ি ভাবছে জক আর আসে কি না। এমন সময় দেখলে বুড়ো আংলা ছুটতে ছুটতে আবার খাঁচার কাছে দৌড়ে গেল। হাতে তার দুটো কি রয়েছে। বুড়ি তা দেখতে পেলে না, কিন্তু এটুকু সে স্পষ্ট দেখলে যে বুড়ো আংলা একটা পোঁটলা মাটিতে রেখে আর একটা নিয়ে খাঁচার কাছে উঠল। তারপর এক হাতে খাঁচার কাঠি ফাঁক করে জিনিসটা খাঁচার মধ্যে গলিয়ে দিয়ে মাটি থেকে অন্য জিনিসটা নিয়ে আবার তেমনি করে খাঁচায় দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। বুড়ি আর চুপ করে বসে থাকতে পারল না। সে ভাবলে জক বোধহয় তার জন্যে 7 রাজার ধন মানিক জোড় রেখে পালালো। খাঁচাটা খুঁজে দেখতে বুড়ি উঠল। বুড়ির কালো বেড়ালও এতক্ষণ খাঁচার দিকে নজর দিচ্ছিল। সেও উঠে অন্ধকারে গা ঢাকা হয়ে দাঁড়ালো কি হয় দেখতে। বুড়ি পৌষ মাসের হিমে উঠোন দিয়ে চলেছে, এমন সময় আবার পায়ের শব্দ, আবার বুড়ো আংলা হাতে দুটো কি নিয়ে। এবারে বুড়ো আংলার হাতের জিনিস কিচকিচ করে ডেকে উঠল। বুড়ি বুঝলে জক কাঠবেড়ালির ছানাগুলিকে দিতে এসেছে তাদের মায়ের কাছে। দিদিমা উঠানে দাঁড়িয়ে দেখলেন জক আগের মতো খাঁচার কাছে গেল, কিন্তু বেড়ালের চোখ অন্ধকারে জ্বলছে দেখে সে যেখানকার সেইখানেই দাঁড়িয়ে চারিদিক দেখতে লাগলো ছানা দুটি বুকে নিয়ে। উঠোনে বুড়িকে দেখে ছুটে এসে তার হাতে একটি ছানা দিয়ে বুড়ো আংলা আগের মতো কাটিবে একটির পর একটি ছানাকে খাঁচায় পুরে দিয়ে বুড়িকে পেন্নাম করে চলে গেল। বুড়ি ঘরে এসে সবার কাছে এই গল্প করলে, কিন্তু কেউ সেটা বিশ্বাস করতে চাইলে না। দিদিমা স্বপন দেখেছে বলে উড়িয়ে দিলে। কিন্তু বুড়ি বলতে লাগলো, ওরে তোরা দেখে আয় না। সকালে সত্যি দেখা গেল 4টে ছানাকে নিয়ে কাঠবেড়ালি দুধ খাওয়াচ্ছে। এমন ঘটনা কেউ দেখেনি। সুরেশ্বরের মহান্ত পর্যন্ত এই আশ্চর্য ঘটনা দেখতে হাতি চড়ে চাষার বাড়ি উপস্থিত। ওদিকে চাষার বউ যত পিঠে সিদ্ধ করে সবই পুড়ে ছাই হয়ে যায়। সুরেশ্বরের মালপোভোগও হয় না। তখন মহন্ত পরামর্শ দিলেন, ওই কাঠবেড়ালি নিশ্চয়ই সুরেশ্বরী, নয় আর কোনো দেবী। ওকে ছানাপোনা শুদ্ধ বদ্ধ করেছ, হয়তো সুরেশ্বর তাই রাগ করেছেন। না হলে মালপোভোগ পিঠে ভোগ হঠাৎ পুড়েই বা যায় কেন? যাও, এখনই ওদের যেখানে বাসা সেইখানে দিয়ে এসো, না হলে আরও বিপদ ঘটতে পারে। চাষা তো ভয়ে অস্থির। গ্রাম শুদ্ধ কেউ আর খাঁচায় হাত দিতে সাহস পায় না। তখন সবাই মিলে দিদিমাকে সেই খাঁচা নিয়ে বনে কাঠবেড়ালির বাসায় পাঠিয়ে দিলে। বুড়ি যেখানকার জিনিস সেখানে রেখে আসবার সময় রাস্তার মাঝে একটা মোহর পেয়ে গেল। যত ধর্মস তত জয় বলে খবরের কাগজের সম্পাদক খবরটা শেষ করলেন। এই বুড়ো আংলাটি কিনি, লোকে তাই নিয়ে মাথা ঘামাতে লাগলো সুরেশ্বরে, বাগবাজারে, ফরিদপুরে, যশোহরে, ময়মনসিংহে, আগরতলায়, আসামে, কাছাড়ে। এই ঘটনার দুদিন পরে আরেক কাণ্ড। গঙ্গা আর ব্রহ্মপুত্র যেখানে এক হয়েছে সেইখানে আড়ালিয়ার চর। বুনো হাঁসের সঙ্গে হৃদয়কে নিয়ে খোঁড়া হাঁস সেই চরে চড়তে নামল। চরটা কেবল বালি, মাঝে মাঝে ছোট ছোট ঝাউ, আর এখানে ওখানে শুকনো ঘাস। চরের একদিকে আড়ালিয়া গ্রাম। হাঁসরা চড়ছে, এমন সময় চরের উপরে কতগুলো জেলের ছেলে খেলতে এলো। মানুষ দেখেই চকা হাঁক দিলে, আর অমনি সব বুনো হাঁস ডানা মেলে উড়ে পড়ল। কিন্তু খোঁড়া হাঁস ছেলে দেখে একটুও ভয় পেলে না, বরং গলা চড়িয়ে বুনো হাঁসদের বললে, ছেলে দেখে ভয় কি? হৃদয় হাঁসের পিঠ থেকে নেমে একটা ঝাউ তলায় বসে ঝাউ ফুল কুড়িয়ে মার্বেল খেলছে। ছেলেগুলো কাছে আসতেই সে একবার শীষ দিয়ে খোঁড়াকে সাবধান করে একটা ঘাস বনে লুকিয়ে পড়ল। কিন্তু খোঁড়ার আজ কি যে হলো, সে যেমন চড়ছিল তেমনি চড়ে বেড়াতে লাগলো। ছেলে দুটো একটা বালির ঢিপি ঘুরে একেবারে দুদিক থেকে হাঁসকে তাড়া করলে। কেমন করে যে তারা এত কাছে হঠাৎ এসে পড়ল ভেবে না পেয়ে খোঁড়া একেবারে হতভম্ব। উড়তে যে জানে তা মনেই এলো না। সে ক্রমাগত দৌড়ে পালাবার চেষ্টা করতে লাগলো। তারপর একটা ডোবার কাছে গিয়ে খোঁড়া ধরা পড়ে গেল।
হৃদয়ের প্রথমে মনে এলো যে ছুটে গিয়ে ছেলে দুটোকে থাবড়া মেরে হাঁসটা কেড়ে নেয়, কিন্তু তখনই মনে পড়ল সে ছোট হয়ে গেছে। তখন সে রেগে বসে বসে কেবলই বালি খুঁড়তে লাগলো। এদিকে খোঁড়া ডাকছে, বড় আংলা ভাই, এসো লক্ষ্মীটি, আমায় বাঁচাও। ধরা পড়ে এখন বাঁচাও বলে হৃদয় ছেলে দুটোর সঙ্গে দৌড়ল। ছেলে দুটো হাঁস নিয়ে একটা নালা পেরিয়ে চর ছেড়ে গ্রামে ঢুকল। হৃদয় আর তাদের দেখতে পেলে না। নালায় অনেক জল। হৃদয় অনেকটা ঘুরে তবে একটা শুকনো গাছের ডাল বেয়ে ওপারে উঠে হাঁসকে খুঁজতে মাটির উপর ছেলেদের পায়ের চিহ্ন ধরে এগিয়ে চলল। একটা চৌমাথায় দেখা গেল ছেলে দুটো দুদিকে গেছে। কোন পথে যাওয়া যায় হৃদয় ভাবছে, এমন সময় বাঁকের রাস্তায় একটা হাঁসের পালক রয়েছে দেখে হৃদয় বুঝলে হাঁস এই পথে গেছে, পালক ফেলতে ফেলতে, যাতে সে সন্ধান পায় সেই জন্যে। হৃদয় পালকের চিহ্ন ধরে দুটো মাঠ পেরিয়ে গ্রামের একটা সরু গলি পেলে। গলির মোড়ে একটা মন্দির। হাঁস কোথায় দেখা নেই, মন্দিরের খিলানের উপরে লেখা হংসেশ্বরী, আর তারই উপরে মাটির গড়া এক হাঁস। হৃদয় রাস্তার মাঝে দাঁড়িয়ে সেই দিকে চেয়ে আছে। এদিকে পিছনে প্রায় 100 লোক জমা হয়েছে। নাকে তিলক, কপালে ফোঁটা, ন্যাড়া মাথা বৈরিগীর দল। হৃদয় যেমনি ফিরেছে অমনি সবাই মাটিতে দণ্ডবৎ হয়ে প্রণাম করে বললে, জয় প্রভু বামন দেব, ঠাকুর কৃপা করো। বামন কে হৃদয় তা জানত না, কিন্তু প্রণামের ঘটা দেখে সে বুঝলে সবাই তাকে দেবতা ভেবেছে। হৃদয় অমনি গম্ভীর হয়ে বললে, তোমরা আমার হাঁস চুরি করেছ, এখনই এনে দাও, না হলে হংসেশ্বরীর কোপে পড়ে যাবে। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তখন হংসেশ্বরীর পাণ্ডা গলবস্তর হয়ে বললে, ঠাকুর, হাঁস কোথায় আছে বলে দিন, এখনই এনে দিচ্ছি। হৃদয় রেগে বলে উঠল, কোথায় জানলে কি তোমাদের আনতে বলি? এই গ্রামের দুটো ছেলে তাকে নিয়ে এসেছে, এই দিকে। এই কথা হচ্ছে এমন সময় মন্দিরের পিছন দিকে হাঁসের ডাক শোনা গেল। বেচারা প্রাণপণে চেঁচাচ্ছে। হৃদয় দৌড়ে সেদিকে গিয়ে দেখে একটা ঘরের উঠোনে এক বুড়ি খোঁড়া হাঁসকে 2 হাঁটুতে চেপে ধরে ডানা কেটে দেবার উদ্যোগ করছে। 2টো পালক কেটেছে, আর 2টো মুঠিয়ে ধরে কাটবার চেষ্টায় আছে। হঠাৎ বুড়ো আংলা হৃদয়কে দেখে বুড়ি একেবারে হাঁ হয়ে গেল। সেই সময়ে যত নেড়ানেড়ির দল ছুটে এসে হৈ হৈ করে বুড়ির হাত থেকে খোঁড়া হাঁস ছাড়িয়ে নিলে। হৃদয় হাঁসের উপর চড়ে বসল, আর অমনি রাজহাঁস তাকে নিয়ে আকাশে মিলিয়ে গেল। বৈরিগীর দল সেই হাঁসের পালক হংসেশ্বরীর পরমহংস বাবাজির কাছে হাজির করে দিলে। তিনি পালক কটি একটা হাঁড়িতে রেখে খবরের কাগজে বিজ্ঞাপন দিলেন, অভূতপূর্ব ঘটনা, হংসেশ্বরীর রাজহংস সশরীরে বামনদেবকে নিয়ে উপস্থিত হয়ে 2টি পালক রক্ষা করে গেছেন। সেজন্য একটি সোনার কৌটার প্রয়োজন। হিন্দুমাত্রেরই এই বিষয়ে মুক্তহস্ত হওয়া উচিত। চাঁদা আমার কাছে মনি অর্ডার করিয়া পাঠাইবেন। ইতি সুরেশ্বরের পরমহংস বাবাজি। মানুষদের মধ্যে যেমন খবরের কাগজ, পাখিদের মধ্যে তেমনি খবর রটাবার জন্য পাখি আছে। কোথাও কিছু নতুন কাণ্ড হলেই সেই জায়গাটার উপরে প্রথমে কাকচিল জড়ো হয়, তারপর তাদের মুখে এ পাখি, এ পাখির মুখে ও পাখি, এমনি এ বন সে বন, এ দেশ সে দেশে দেখতে দেখতে খবর রটে যায়। কাঠবেড়ালির কথা আর খোঁড়া হাঁস উদ্ধারের কথা হৃদয় ফিরে আসার পূর্বে হাঁসের দলে, বনে জঙ্গলে, জলে স্থলে কোনো জানোয়ারের জানতে আর বাকি রইল না। গাছে গাছে তাল চড়াই, গাংশালিক, এরা সুরে তালে হৃদয়ের কীর্তিকথা ঢেঁড়া পিটিয়ে বলে বেড়াতে লাগল। শুনো এবে অবধান পশুপক্ষীগণ, বুড়ো আংলা মহাকাব্য করি বিবরণ। কাঠবেড়ালি রামদাস তাহারে উদ্ধরি, বীরদাপে চলে যথা রাজহংসেশ্বরী। হাঁসের পালক 2টা কেটে নিল বুড়ি, যাহে লেখা যায় মহাকাব্য ঝুড়ি ঝুড়ি। হাঁসের দুর্দশা দেখি আংলা বুড়ো ধায়, হংসেশ্বরী ছাড়ি বুড়ি পালায় ঢাকায়। মোহন্ত তুলিয়া নিল হংসের কলম, শোনা চাই বলি তাহে লেখে বিজ্ঞাপন। তালচটক তাল ধরে গাংশালিকে কয়, সুবচনী হাঁস নিয়ে চলিল হৃদয়। খোঁড়া হাঁসেরে লইয়া, খোঁড়া হাঁসেরে লইয়া, রচিলাম মহাকাব্য যতন করিয়া। আংলা বিজয় নামে কাব্য চমৎকার, গোটা 2 শ্লোক তার দিনু উপহার। সকলে শুনহ আর শুনাহ অন্যকে,
ক্ষীর হতে নির্পিয়ে ধন্য হোক লোকে। ইতি আংলা বিজয় মহাকাব্যে প্রথম সর্গ। আজ চকানিকোবর ভারী খুশি। সে হৃদয়কে কুর্নিশ করে বললে, একবার নয়, বারবার 3 বার তুমি দেখিয়েছ যে পশু পাখিদের তুমি পরম বন্ধু। প্রথমে শেয়ালের মুখ থেকে বুনো হাঁস লুসাইকে উদ্ধার, তারপরে কাঠবেড়ালির উপকার, সবশেষে পোষা হাঁসকে বাঁচানো। তোমার ভালোবাসায় আমরা কেনা হয়ে রইলেম, আর তোমায় আমরা ফেরাতে চাই নে। তোমার যদি মানুষ হতে ইচ্ছে হয় তো বলো, আমি নিজে গণেশ ঠাকুরকে তোমার জন্যে রেকমেন্ডেশন পাঠিয়ে দিচ্ছি। হৃদয়ের আর মোটেই মানুষ হতে ইচ্ছে ছিল না। হাঁসেদের সঙ্গে দেশ বিদেশ দেখতে দেখতে বড় মজাতেই সে দিন কাটাচ্ছে। তবু মানুষ হবার রেকমেন্ডেশনখানা না নিলে চকা পাছে কিছু মনে করে, সেই ভয় বললে, মানুষ হবার সময় হলে আমি তোমাকে জানাবো। এখন কিছুদিন তোমাদের সঙ্গে থাকতে আমি ইচ্ছে করেছি। চকা ঘাড় নেড়ে বললে, সেই ভালো, যখন ইচ্ছে হবে বলো, আমি সার্টিফিকেট দিয়ে তোমাকে গণেশের কাছে পাঠাবো। এখন হাঁসের দলে হংসপাল হয়ে থাকো। বলে চকা হৃদয়ের মাথাটা ঠোঁট দিয়ে চুলকে দিলে। অমনি চারিদিকে বুনো হাঁস হৃদয়ের নতুন উপাধি ফুকরে উঠল, হংপাল হংপাল। বনের পাখিরা প্রতিধ্বনি করলে, হৃদয় হংসপাল। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org, GOLPOKOTHARASOR.org।